এই খেলার মাঝে বাবা কি আনন্দ যে জানে, কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত পুত্র ধরে তার পিতার চরণ। এই হরিনামের খেলায় পাগল হয়ে প্রমাণ করছেন মা সচিমাতা। এই যে নিমাই যখন সন্ন্যাসী যায়, তাই আটটি দিনের মাথায় নিত্যানন্দ প্রভু হয়ে আসে। কেন? নিমাই যদি ঘরে ফিরে যায় তাহলে কৃষ্ণ পিয়ার বদনটা দর্শন হবে, আর দর্শন করবা মাত্র সন্ন্যাসের ধর্মটা তার পরিত্যাগ হবে। তাই নিমাই কি করলে? গৃহে গেলেন না, গেলেন কোথায়? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে গিয়ে বলছে, ওরে নিত্যানন্দ, আমার মা যে মা ডাক সরকার জন্য বড়ই ক্ষুধার্ত। কেন জানিস? এই পৃথিবীর মাঝে মায়েরা দেখবে সকলে কিন্তু সকল কিছু হারানোর কষ্ট বেদনা সহ্য করতে পারে, কিন্তু জগতের মাঝে সন্তান হারানোর বেদনা। আপনারা মনে হচ্ছে আমার নিজের মানে বাবা মানে সৎ বাবা, এরকম মনে হচ্ছে কেউ এরা বাবারে কি আমার নিজের বাবা? নিজের বাবা হলে তো মেয়ের সঙ্গে কথা বলতে তো মনে হচ্ছে পর ভাবছে, এই জন্য এমন করছে, তাই তো? হ্যাঁ রাধে। তাহলে জননী মনে হচ্ছে মা। আপনাদের মা আছে? সবার মা আছে? আছে ও বীর, আপনাদের মা আছে? হয়নি মা ডাকটা কত সত্য। মায়ের চরণে আপনারা প্রণাম করেন তো নাকি? ও দাদারা সবাই করেন মায়ের চরণে প্রণাম? তো কি আর করবো রে ভাই, ফোন চালাতেও রাত দিনে চলে যায়। ও বৌদিরা আপনারা করেন শাশুড়ির চরণে প্রণাম করে? কি গো হ্যাঁ কি না একটু বলুন, করে? ওই কোটির মধ্যে হয়তো বা দুই একজন করে, তাছাড়া সব বলো হরি হরিব, সবাই ওই ডাল খিচুড়ি। কেউ কেউ করে, মানে অধিকাংশ মানুষই করে, আর দুই একজন হয়তো বা করে। কিন্তু পিতা মাতার চরণে প্রণাম করলে কতটা সুদুর্লভ ভাগ্য লাভ হয় আপনারা জানেন? হ্যাঁ, পিতা মাতার চরণে প্রণাম করলে সবার সুদুর্লভ ভাগ্যটা তৈরি হয়। এই জন্য বৌদিরা এই যে ফেসবুক না চালিয়ে, পার্লারে ঘড়ির ডিজাইন না করে, রূপচর্চা না করে পিতা মাতার চরণে আগে প্রণাম করতে শিখো। ওই রূপ কতদিন? হ্যাঁ, ভগবান বলছে এই যে আজকে যে রূপ চর্চা করতে গিয়ে ভগবানকে ডাকনি, একদিন ভগবান ওই রূপে পোকা লেগে দেবে। এই যে পুরুষ টাকা টাকা করতে গিয়ে যারা ভগবানকে ডাকনি, ওই টাকার ওই ঐশ্বর্যের একদিন কুকুর কুলি পাহারাদার করে জন্ম দিবে। তখন কি করবে? ওই টাকার রাখতে বলবে। আজকে টাকা টাকা করে করে ভগবানকে ভালোবাসছেন না, ওই টাকার একদিন পাহারাদার করে পাঠিয়ে মহাপ্রভু। এই জন্য বৌদিরা এই যে রূপের হাইরে রাত জাগলে চেহারা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আগেই পালাচ্ছেন। বাবারা যতগুলো আছেন মায়ের এক ভাগ রাখতাম, রাত্রে হলে রূপে লেগে যাবে কালো দাগ। হরিনাম শুনে কি আর মানুষ বড় লোক হয়? কিন্তু হরিনাম শুনে যে কতটা আপনাদের পুণ্য হবে, যতই আর কথা বলুন না কেন, হরিনাম কৃষ্ণ নাম যত শ্রবণ করবেন তত কি হবে? আপনারা এগিয়ে যাবেন, কোনো কিছু সঙ্গে যাবে না শেষের দিন, কিন্তু আপনাদের কর্মের ফলগুলো সঙ্গে যাবে। এই যে মেয়েরা আপনাদের কর্মের ফলগুলো সঙ্গে যাবে। এই জন্য যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানকে বলে ন ধং ন জং ন কবিতা সুন্দরী জগদীশ কামী মম জননী জনশ্বরী ভগবত ভক্তি রহেতু। ধন চাই না, ধন চাই না, ঐশ্বর্য চাই না,
না, দয়াময় আমি তোমার চরণে কি চাই জানো? ভগবত ভক্তি, যে ভক্তি তোমার চরণ পাওয়া যায়। এই জন্য ফেসবুক চালিয়ে সময় নষ্ট করো না, রূপ নিয়ে সময় নষ্ট করো না, টাকা নিয়ে সময় নষ্ট করো না। যদি পারো ভগবানের প্রতি সময়টাকে ব্যয় করো, ভগবানের প্রতি সময়টাকে অতিবাহিত করো, তবে তোমাদের এই মানব জনতা ধন্য। আপনারা অনেক ভালো, আপনাদের বলছেন আপনারা খুব ভালো, আপনারা অনেক ভালো। আমাদের বৌদিরা কি করে জানেন? আমাদের এলাকার বৌদিরা ওই কীর্তন শুনতে এসে ফোন চান। এই জন্য আপনাদের বলছি আপনারা এই কাজটা করবেন না। হ্যাঁ, এই জন্য এখনকার বৌমাদের নিয়ে একটি আমার গুরুদেব গান লিখেছেন, ও এর শুনবেন, বাবার শুনবেন, ও এর শুনবেন, বৌমাদের নিয়ে গান শুনবেন না, সেখানে যাবে বাবা। গান শুনলে তার দক্ষিণা দিতে চাইবে না, তখন রাগ করবে। কিন্তু আপনাদের বলছি না, সত্যি আপনাদের বলছি না ভাইরা। তাহলে বৌমাদের নিয়ে গানটা বলি, তাই তো নাকি? বলি বৌমাই আমার ফেসবুক খুলেছে, কোনো প্রধান করো কোনো প্রধান করো সংসার ধর্ম সেরে সে বৌমাই আমার ফেসবুক খুলেছে। স্বামীর গুল মর্নিংয়ে লাগি হয় না তার মন ব্যাকুল, কিন্তু ফেসবুকের বন্ধুর লাগে এই যে পাঠাই গোলাম। দাদু সত্যি এখানে একটা গোলাপ থাকলে আপনাকে দিতে এই যে স্বামীর গোল মর্নিংয়ে লাগি হয় না তার মন ব্যাকুল, ফেসবুকের বন্ধুর লাগে পাঠাই গোলাম। দেখবেন হাজারো কাজ ছেড়ে বৌমারা কি করে, মনটা ছটফট করে ফেসবুক ও কাজ করে, তার ছেলে কান্না করছে, বাবা তুই পড়ে থাক, ফেসবুক চালাতে হবে। শুধু বৌমা নয়, এই যে এখনকার যুগে কিছু ছেলেরাও আছে, এই জন্য সাবধান হয়ে যায়। এই যে এত চোখের আয়ু কেন কমে যাচ্ছে? রাত দিন 24 ঘন্টা ফোন চালাচ্ছ, কমবে না? বুড়ো না হইতে 4 চশমা, একটা হচ্ছে না, 500 পাহাড়ে হচ্ছে না, 1000 পাহাড়। আমার মতে ওদের অন্ধ হয়ে থাকা উচিত, ওদের সারা জীবন অন্ধ হয়ে থাকা দরকার। এই জন্য মায়ের আপনারা ভুলে গান করবেন না, বেশি গাইলে মায়েরা দক্ষিণা ফিরবে। তাই বলছি দিনে অবসালো দেখে চলো যাই ঘরে ঘরে, জননী চরণে আসি প্রণাম করিয়া, ওগো ধুলাই ওঠো সবাই অঙ্গ কত কত ধুলাই ওঠো সবাই অঙ্গ কত কত
হ্যাঁ, যারা হাড়ি পাতিল বানায় তাদেরকে কিন্তু পাল বলা হয়, কি তাই তো? হ্যাঁ, যারা নৌকা পার করে দেয় তাদেরকেও পাল বলা হয়, নৌকার পাল। আবার যারা নৌকা পার করে দেয় তাদেরকেও পাল বলা হয়। একটি কথা কি জানে, প্রতিষ্ঠানে বলা হয় ভক্ত যতই চতুর্ভ, ভক্তের চতুরাতির কথা কিন্তু ভগবান নিশ্চয় যায়। দাদু চরণ দেবে না, কিন্তু যখন মাথা ছিল আর ভক্ত নিয়েই রাধে। সেজন্য ভগবান বলেছে, মন কেমাতেই মধু খাবি, চাইলে আর মধু ভাবি, মধুর হারি মধু করি ভক্তনাথে সব ফুলে তো মধু হয় না, কৃষ্ণ ফুল বিহনে ফুল বলে আহা সরবরে ফুলের জন্ম ফোটে ক্ষণে ক্ষণ। কেউ বা খেয়ে মনকে গেল, তুই খেয়ে কি কেন খাবি? খাই একটা কথা স্মরণ রাখ, গুরুদেবকে সঙ্গে নেই, গুরুদেব রাহা জানে মধুর মধুর এই মধুর সন্তান পেতে গেলে আমাদের রসিক হতে হবে। এই জন্য ভূমিষ্ঠ মহাজন বলেছে, রসিক রসিক সবাই বলে, কেউ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া দেখলে পরে গতিতে গতি হবে সজনেই জগতে আমি রসিক বলিব কারে, যে যেন রসিক সমান রসিক সুগায়ও কাছে পারে, মাকড়সার জালিতে মাদক বাঁধিলে সেই রসিক আস্বাদন করতে পারে। এই রসিক আস্বাদন করবার জন্য কি করতে হবে মাইরা? কুমারিকা পোকা পতঙ্গ ধরি আপন গুরুজি রাখে, সদের সমান আপন বরণ করেছে। সদের সঙ্গে প্রীতি করিলে সদের মতন হয়, আর সদের সঙ্গে প্রীতি করিলে সকলের ধর্ম যায়। যেটা ভগবান করে সেটা মঙ্গলময়। একজন সৎ ব্যক্তির সঙ্গে যদি আপনার পরিচয় হয়, হাজার কষ্ট হলেও সেই পরিচয়টা আজীবন থেকে যাবে। তো আপনি যদি ভালো হয়ে একজন অসৎ ব্যক্তির সঙ্গে পরিচয় হয়, সেটা যতই ভালো সম্পর্ক হোক না কেন, বেশ কিছুদিন যাওয়ার পর কোনো না কোনো দিক দিয়ে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কারণ ভগবান জানে ওই খারাপ মানুষের সঙ্গে করলে এও খারাপ হয়ে যাবে। এই খারাপ সঙ্গ যতই ভালো হোক, ভগবান সেটাকে পরিত্যাগ করাবে। আর ভালো সঙ্গের মাঝে যদি হাজারো কষ্ট থাকে, সেই সঙ্গ মহাপ্রভু করাবে। এই জন্য এই মানব জগৎটাকে এই হরি নামের প্রেম রস আস্বাদন করতে গেলে একজন শুদ্ধচিত্ত বৈষ্ণবের সঙ্গ করতে হবে। এই জন্য মহাপ্রভু শিক্ষার প্রথম শ্লোকে বলছে, যেই তো ধর্ম মাঞ্চনং ভব মহাতামন্তিনি নির্বাপন শ্রেয় কৈরিব চন্ডিকা বিতরণ ধাবতু জীবনম আনন্দ প্রতিবর্ধন প্রতিপদ নামিতে সাধন সর্বাত্ম সমাপনম বিজয়ী সংকীর্তন। এই যে ভাইরা, চেতো মানে কি জানেন? চেতো মানে হচ্ছে মোহ, তারপর মানে হচ্ছে আয়না। বলছেন জগতে আয়নাকে যদি পরিষ্কার করতে হয়, সেটা যদি পরিষ্কার হয় সোটা স্বভাব। কিন্তু কেউ যদি মন ময়নাটাকে পরিষ্কার করতে চায়, সোটা স্বভাব পরিষ্কার হবে। কি রাখবে? হরিনাম কৃষ্ণ, এই হরিনাম কৃষ্ণ নামের দ্বারা এই মন ময়নাটাকে পরিষ্কার করা যায়। একবার পরিষ্কার হয়ে গেলে ভব মহাতামন্তিনি নির্বাপন। ভবের যে জানে যে মায়াযুক্ত যে বৃষ্টি কাটা, আমাদের এই মায়াযুক্ত বৃষ্টি কাটা কিন্তু আমাদের ভালো কিছু পেতে দেয়। তখন ভবের জ্বালা থাকবে না, ভবের জ্বালা ধরে যে কি হবে? শ্রেয় প্রেমিক চন্দ্রিকা বিক্রম উদ্ভাবনী জীবন। শ্রেয় মানে হচ্ছে পদ্ম ফুল। দেখবেন একটি পদ্ম ফুল রজনীতে ফোটে সূর্যের তাপ লেগে। ও মেয়েরা, কথাগুলো একটু ভালো করে শুনবে। একটি পদ্ম ফুল কিন্তু প্রাণে ফোটে, ওই সূর্যের তাপ পেলে ফোটে যায়। কিন্তু সকাল যখন হবে ওই পদ্ম ফুলটার গন্ধ কিন্তু সারা জগৎ ছড়িয়ে যায়। তেমনি বলছেন হরিনামের দ্বারা এই হৃদয়টা পরিষ্কার হলে আপনার যে নামের একটা সুগন্ধ হবে।
এই নামের সুগন্ধটা পুষ্পটিত হবে। আর সেই দিন বিদ্যাবধূ জীবন, তখন আপনি কৃষ্ণ নামের বিদ্যাকে অর্জন করবে, হরি হরির জ্ঞানকে অর্জন করবে। এই জন্য মহাপ্রভু বলছে, সংকীর্তন হইতে পাপ সংসার নাশ, শুদ্ধ ভক্তি দেহ প্রেমোদ্গম, প্রেমোদ্গম প্রেমামৃত সাধনা, হরিনাম সংকীর্তনে হরি সমগ্র বঞ্চনা। এই হরিনাম সংকীর্তনের দ্বারা হৃদয় ঘন্টা সমুদ্রের মতো জল হয়ে, তখন আপনি পূর্ণ অমৃতের স্বাদ গ্রহণ করবেন, তখন আপনি হরিনামে কাঁদবেন। এই যে বাবারা, কৃষ্ণ নামে কারা কাঁদতে পারে না? যাদের হৃদয়ে কোটি জন্মের পাপ রয়েছে, যাদের হৃদয়ে কোটি জন্মের পাপ রয়েছে, হরিনামে কৃষ্ণ নামে যার গহেনা উষ্ণ পাপ, জানিলেন সেই ভক্ত কোটি জন্মের অপরাধী। এই যারা কৃষ্ণ নামে কাঁদতে জানে না, যারা হরি নামে কাঁদতে জানে না, তারা কোটি জন্মের পাপ। বলছে এদের বদলটাও মহাপাপ। এই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস বিরাজ গোস্বামী বলছে, অবৈষ্ণব স্থানে যদি কেউ দীক্ষা মাত্র নয়, নরক গমন করো সেই পচাতে কাজ। প্রমাণ করছে নবদ্বীপের রাধামোহন দাস বাবাজি। পৃথিবীতে অনেক নাম আছে, দেখুন মেয়েরা, পৃথিবীতে কিন্তু অনেক নাম আছে। যেমন আপনার নাম পলাশ, আমার নাম সুবর্ণা, আর কিন্তু অন্যান্য নাম আছে। এগুলো নাম শুনলে আপনারা কাঁদেন, কখনো কিন্তু কাঁদেন। পৃথিবীর নাম শুনলে আপনারা কিন্তু কাঁদেন না, কিন্তু একটা নাম শুনলে আপনারা কাঁদেন। 16 নাম 32 অক্ষর। যারা ভগবানকে ভালোবাসেন তারই আসলে এসে দুটি নয়নের জলে কাঁদে। যারা ভগবানকে ভালোবাসে তারা কিন্তু এই আসলে এসে চোখের জলকে আরো ধরে রাখতে পারে। যাদের কেমন গোবিন্দের কৃপা রয়েছে, যাদের কেমন পূর্ব জন্মের শক্তিতে রয়েছে, এই জন্য বলছে যদি তাকে পূর্ব জন্মের শক্তির যোগ, তবে সে খণ্ডাতে পারে পাতে। যদি কৃষ্ণ প্রেমের পূর্ব জন্মের কৃপা থাকে, এই জন্মে এসে আপনাকে বেশি দিন কাটতে হবে। ওই এক জন্মের কৃপা দ্বারা আপনি কোটি কোটি জন্ম ভগবানের স্বাদ পাবেন। দেবতার ভজন করে দেবতা যাবেন কতদিন? দেখুন মা, এই যে রূপীর গৌরব, বিষয়ের গৌরব, আজকে কোটি কোটি টাকা আছে, একটু হাসপাতালে গিয়ে দেখবে কোটি কোটি টাকা আছে, সুন্দর রূপ আছে, কিন্তু ওই হাসপাতালের বেডে গিয়ে চিৎকার করে কাঁদছে, ভগবান তুমি নিয়ে না। এই দুইটি জায়গায় গেলে বুঝতে পারবে অহংকার বস্তুটা করা মানে আমাদের জীবনের সবচাইতে বড় ভুল। কারণ এই শ্মশানে এসে দেখবেন কত নামী, কত গুণী মানুষ করে ওই চিতায় সাজানো মাত্র আপনার দেহের কোনো মূল্য আছে? দেহের কোনো মূল্য। যে আজকে আমরা এত সুন্দর বৈষ্ণবের সঙ্গ করছি, না জানি ঘরে ফিরবার পথে যদি কারো হরি বলবার পথে তো উঠে যায়, ঘরে ফিরবার কালে যদি কারো প্রাণ পাখিটা উঠে যায়, তাহলে কিন্তু এই শ্মশানে আমাদের আসতে হবে। এই জন্য আপনি দেবতার ভজন করছেন, দেবলোকে গেলেন কতদিন? 100 বছর, স্বর্গে গেলেন 1000 বছর, বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম গেলেন 2000 বছর, গোলকে গেলেন 3000 বছর।
আরতি করা মাত্র পালাচ্ছে না। এই দাঁড়া, গোপাল অনেক বড়, করে উঠতে পারবে না, বড় হয়ে গিয়েছে। এই গোপাল, গোপাল খুব ভালো। রাধে সবাই ছোট ছেলে আছে কোথায়? সবাই চলে যাবো, সবাই প্রেমছে বলো রাধে রাধে নাম জপা করো, করো, রাধে রাধে নাম জপা করো, Bos